আরো মেহমানরা চলে আসছে, তো আমার চাচার সাথে দেখা করার জন্য। এটা তো মাছ দেখে এত খুশি। তো সবাই দোয়া করবেন কাকু যেন এবার ব্যবসা দিয়ে উন্নত হইতে পারে। ছোলাবুট ভাজি করবো, তো সন্ধ্যার নাস্তা। তো এখানে আলুও ভেঙে নিছি, আর আমার চাচা চাচির জন্য। তো সবাই আমরা একসাথেই আমরা খাবো। আর এখানে ডালের বড়া করব। এখানে ডাল বেটে নিছি, দুই ধরনের ডাল, খেসারির ডাল আর বুটের ডাল। আর এখানে এখন পেঁয়াজ রসুন বাটাটাও দিয়ে দিলাম। আর চুলাটা একটু অফ করে রেখে দিছি, চুলার আওয়াজটা একদম বেশি। এখানে পেঁয়াজ রসুন বাটা দিলাম, আর এখানে আদা বাটা দিলাম। তো যারা পরিমাণ মতো একটু মরিচটা দিতেছি, আর মরিচটা কম দিলে ভালো। আর একটু হলুদ, আর একটু ধনিয়া। এখানে ছোলাবুট গুনাটা হয়ে গেছে, আর একদম আটালো হয়েছে। আর দেখা গেছে কি আলুটা যদি একটু ভেঙে দিই তাহলে একটু আটালো হয়, আর কালারটাও একটু সুন্দর আসে। আর এখানে একটু কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখন মাইখে নিব। আর এদিকে ছোলাবুট ভাজিও হয়ে গেছে। আমার এখানে ডালের বড়া হয়ে গেছে, আর এখন নামাই ফেলবো। আর একটু মশমশা করতেছি, একটু মশমশাটা করলে একটু ভালো লাগে খেতে। তো আজকে আমাদের সকাল সকাল নাস্তা। তো এখানে দেশি মুরগ বোনা করব। আর এখানে আমার চাচি চিতই পিঠা বানাইতেছি। তো আজকে আমার চাচা চাচি ওরা আবার চলে যাবে। তো এখানে আম্মু, তো আম্মা নিজের হাতের পালা মুরগ, দেশি মুরগ রান্না করতেছে। আম্মা এখানে মুরগ দিয়ে দিচ্ছে, আর এদিকে কাকি চিতই পিঠা বানাইতেছে। আমার চাচি পেঁয়াজ কিনে আসলাম। তো আজকে আবার আমার কাকা চাচি চলে যাবে। তো আম্মা এই জন্যে সকাল সকালে সব নাস্তা রেডি করতেছে। তো এখানে করছে ছোট পিঠা, আর ওইদিকে চিতই পিঠা করতেছে, আর দেশি মুরগের তরকারি আম্মা নিজের হামারের নিজের পালা মুরগ। তো এই যে আমার ভাবি কিবা দিয়ে, তো সবাই চিনেন। তো আমার কাকার জন্য, আমার চাচির জন্য আবার পিঠা পাঠাইছে, বাপা পিঠা পাঠাইছে। আর তো আর রান্না বান্না আছে, আর মেহমানরাও আসতেছে আরো আমার চাচা চাচিরে দেখার জন্য। তো এখানে টমেটো, তো গাছের সিম আমার কাকার গাছ থেকে নিয়ে আসলাম। তো আরেক কাকা পাঠাইছে সবকিছু বাড়ির সিমই, তো বাজার থেকে কিনে না। তো লাউ দিছে এক কাকি, টমেটো পাঠাইছে, সিম পাঠাইছে আমার চাচা চাচির জন্য। তো সবই একদম ফ্রেশ ফ্রেশ খাওয়াইতেছে, আর একদম বিসিউলা সিম। তো এখানে আমার চাচি সব কিছু কোটা বাছা করতেছে। এখানে টমেটো রান্না করব, লাউ রান্না করব, সিম রান্না করব। তো অনেক তরকারি রান্না করব। মেহমানরাও আরও আসতেছে। তো আজকে আমাদের দুপুরে রান্না এখানে সিম দিয়ে শুটকি দিয়ে রান্না করব, আর এখানে লাউ রান্না করব, আর এখানে মোরগের ডানা হাত পাও, আর এখানে টমেটো, ডিম। তো তোরানো ড্রাম রয়ে গেছিল, চলে আসলো। এখানে ডাল আর লাউর তরকারি আর সব কিছু এখানে রেডি করে নিচ্ছি। তো এখানে ডাল হয়েছে, ডিম বোনা হয়েছে, আর ওইদিকে লাউর তরকারি হয়েছে। তো আমি আস্তে আস্তে একটা একটা করে নিয়ে যেতেছি। তো রান্না অনেক রান্না হয়, তরকারি রান্না করছি তেলাপিয়া মাছ দিয়ে, আর কাঁচামরিচ টমেটো দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো আমাদের আরো মেহমানরা চলে আসছে, তো আমার চাচার সাথে দেখা করার জন্য। তো আমাদের আজকে আমার চাচা চাচিও চলে যাবে। তো পয়সার শাশুড়ি মেহমানরা অনেক চলে আসলো। তো গরুর মাংস রান্না করতেছি। তো আজকে অনেক কিছুই রান্না করতেছি। তো এখানে মুরগের তরকারিটা হয়ে গেছে, তো সাথে কয়েকটা আলু দিয়ে দিছি। তো আমার নিজের হাতের পালা মুরগ, আমার হামারের মুরগ। এখানে সিমের তরকারিটা হয়ে গেছে, আর এখন ধনিয়া পাতা দিয়ে দিব, চিংড়ি
হয়ে গেছে, আর একটু কষানো হবে। তো এখানে টমেটো দিয়ে আর মাছ দিয়ে টকটাও রান্না করলাম। তো আমি এখানে সিমের ভর্তা করলাম। চাচাম্মা বলছে রসুন দিছি আর পেঁয়াজ এগুলো সব সিদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি, আর পাড়ার মধ্যে দিয়ে বাইটা নিচ্ছি। আর এখন ধনিয়া পাতা শুধু দিলাম। গাছের তরতাজা সিম। এখানে গরুর মাংসটা হয়ে গেছে, আর একটু বোনা বোনা করে করছি। কালারটা অনেক সুন্দর এসেছে। এই যে আমার দুই চাচি বইয়া এদিকে পিঠা বানাইতেছে, চিতই পিঠা আমার কাকা চাচির জন্য। তা আপনারাও খান। হ্যাঁ, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার আম্মা এখানে ওদের ভাত রান্না করছে। কাকির বাড়িতে আসছিলাম, এসে দেখি রসুন ভাজার গাছ। তো আম্মা গেছিল আমার কাকার বাড়িতে, তো কাকার বাড়ি থেকে সিম নিয়ে আসলো, গাছের সিম অনেক সুন্দর, একদম তরতাজা সিম। আর কাকা হারা আসার পর থেকে তরতাজা গাছের সিমই খাওয়া হইতেছে। আর বাজারের সিমে একটা স্বাদ, আর নিজের হাতে লাগানো গাছের সিমে একটা মজা। এই যে বড় বড় শৈল আমার কাকার জন্য নিয়ে আসছে বাজার থেকে। আমার কাকা বাজারে গেছিল। তো আমার চাচা আগে যখন বিদেশ থেকে আসতো তখন খাইতো ডুবার মাছ, তরতাজা ফ্রেশ মাছ খাইতো। তো আজকেও নিয়ে আসলো তরতাজা মাছ। আর আইদা দেখে তো এত খুশি। তো আগের আসলে কি আগের স্মৃতি মনে পড়ে বেশি। আগে আমাদের ডুবা ছিল, ডুবার থেকে মাছ ধরতো আমার আব্বা। আর আমার চাচা বিদেশ থেকে আসলে চাচারা ওরা খাইতো কই মাছ, টাকি মাছ, শোল মাছ, সব ধরনের মাছ। তুমি দেখছো বেবি? বেবি দেখছো? তুমি দেখছো? আইদা তো মাছ দেখে এত খুশি, কি করবে? তুমি দেখছো ফিশ? দেখছো? হ্যাঁ, তুমি ধরতে পারো? বইপা ধরো আই ধরতেছে। তুমি ধরো। তো আম্মা আজকেও একটা মুরগ ধরছে আমার খামার থেকে আমার কাকা চাচির জন্য। আর এমন পালা মুরগ কিন্তু খাইতে মজা। তো বাজারের কিনাটা আর পালাটা কিন্তু অনেক পার্থক্য। নিজের ঘরের মুরগ। আর আম্মা যে আনন্দ পাইতেছে যে নিজের হাতের পালা মুরগ আমার কাকা চাচিরে খাওয়াইতে পারতেছে। আর বাজার থেকে আনাটা কিন্তু কোনটা কক কোনটা দেশি আমি নিজেই বুঝি না, অথচ বাজারে যাই। তো কাকু আল্লাহ রাসূলের নামের উপরে এবারও মুরগের বাচ্চা তুলছে। আল্লাহ যদি ইয়া করে। আমার ফারুক কাকা সবাই দোয়া করবেন আমার কাকা যেন ব্যবসা দিয়ে উন্নত হইতে পারে। তো আমরা এখান থেকে নিয়ে এমন বাচ্চা কাকু আনে, তো সবাই দোয়া করবেন কাকু যেন এবার ব্যবসা দিয়ে উন্নত হইতে পারে।